ম্যানেজার সাহেব, তাড়াতাড়ি ড্রাইভারে বলেন গাড়িটা বের করতে। বাবা দাঁড়া, আমার না 50,000 টাকা খুবই দরকার, তুই কি দিতে পারবি? হ্যাঁ বাবা, দিতে পারবো। ম্যানেজার সাহেব, চেনটা খুইলা টাকার বান্ডিলটা বের করে দেন তো। এই যে স্যার। এই নাও বাবা, এখানে 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকা? হ্যাঁ বাবা, 1 লক্ষ টাকা। কিন্তু বাবা, তুই আমার একটা বার জিজ্ঞেস করলি না এই টাকাটা আমি কিসের জন্য চাইছি? বাবা, আপনি এটা কেমন কথা বললেন? আমি আপনাকে প্রশ্ন করব? কিন্তু বাবা, তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করো, তোমার তো জানার অধিকার আছে আমি এতগুলো টাকা কিসের জন্য নিতেছি। এখানে 1 লক্ষ টাকা, তোমার তো জানার অধিকার আছে। বাবা, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি কিছুই ভুলি নাই। বাবা, আপনি আমার সকালাত পূরণ করার জন্য নিজের জীবনের জন্য কিছুই করেন নাই। এমনকি একটা ভালো পোশাক পর্যন্ত কেনেন নাই। একটা পোশাক দিয়েই বছরের পর বছর পার করে দিচ্ছেন। অথচ নিজের সব সকালাত বিসর্জন দিয়া আমাদের যখন যা লাগতো তখন তাই দিতেন। শুধু তাই না, আপনি আমাদের নতুন নতুন জুতা কিনে দিতেন। এক জোড়া প্রাইভেটের জন্য, এক জোড়া স্কুলে যাওয়ার জন্য, আর এক জোড়া বেড়াইতে যাওয়ার জন্য। কিন্তু আমি আমার জীবনে কখনোই দেখি নাই আপনি আপনার জন্য এক জোড়া ভালো জুতা কিনছেন। আপনি আমাদের খুশি রাখার জন্য এক জোড়া পুরান জুতা সেলাই করে বছরের পর বছর পার করে দিতেন। বাবা, আমি আজ পর্যন্ত আপনার কোনো কিছুই নিতে দেখি নাই, শুধু সারা জীবন সঞ্চয়ই করে গেলেন। আমি আপনাকে দেখেছি কিভাবে 2টা টাকা বাঁচিয়ে সন্তানদের খুশি রাখা যায়। বাবা, আপনার জীবন যৌবন সব শেষ করে দিছেন আপনার সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য। বাবা, আজ আমি যখন টাকা কামানো শিখে গেছি আর আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন, আমি কিনা আপনার কাছ থেকে সেই টাকার জন্য প্রশ্ন করব? এইটা আপনি কিভাবে ভাবতে পারলেন? বাবা, আপনি আমারে মাফ করবেন। আমি এখনো এতটাও বড় হই নাই যে আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন সেটার জন্য আমি আপনাকে প্রশ্ন করব। বাবা, আজ আমার বাড়ি গাড়ি, ধন সম্পদ কোনো কিছুরই অভাব নাই। আর এসব কিছুর পিছনে একমাত্র আপনারই অবদান। আমার রক্তের প্রতিটা শিরায় শিরায় শুধু আপনারই নাম লেখা। বাবা, আমি সবসময় তোর জন্য দোয়া করি, তুই ভালো থাক। ওই আল্লাহ তাআলা যেন প্রতিটা ঘরে ঘরেই তোর মতো সন্তান দেয়। বাবা, শুধু ওই 1 লক্ষ টাকা না, আজকে যদি আমার কাছ থেকে 1 কোটি টাকাও চাইতেন, তাও আমি আপনারে প্রশ্ন করতাম না যে বাবা টাকাটা তুমি কি করবা। আই বাবা, আমার বুকে আই। বাবা, আমি তোর জন্য সবসময় দোয়া করি। আরে ম্যানেজার সাহেব, আপনার আবার কি হইল? স্যার, আপনাদের ভালোবাসা দেখা আমার দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে স্যার। আমি আমার মায়ের সাথে অনেক বড় অপরাধ করছি স্যার। আমার দুঃখিনী মায় মানুষের বাসা বাড়িতে কাজ কইরা আমারে লেখাপড়া করে এত বড় করছে। আজকে আমি ভালো চাকরি পাইয়া আমার দুঃখিনী মারে বাসা থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখাইছি স্যার। আমি আমার ভুলটা বুঝতে পারছি স্যার। আপনি আমার আজকে ছুটি দেন, আমি আমার দুঃখিনী মার কাছে যাবো, যাইয়া প্রয়োজনে পায়ে ধরে মাপ যাবো, যে করেই হোক আমার মার আমি বৃদ্ধাশ্রম থেকে ফিরা নিয়ে আসুম স্যার। আপনি আমার আজকের মতো ছুটি দিয়া দেন। সি ম্যানেজার সাহেব, আপনি আপনার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করছেন? আরে, আজকে যদি আপনার মায়ে আপনারে ক্ষমা না করে, আপনি এই দুনিয়াতে কেন পরকালেও শান্তি পাইবেন না। আপনি তাড়াতাড়ি যান, আপনার মায়ের পা ধরে ক্ষমা চান। ও স্যার, আমি এখনই যাই আমার মায়ের কাছে মাপ চামু স্যার। আমি গেলাম স্যার। মা, মা। তো ভিউয়ার্স, যারা মা বাবাকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।